হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একদিন ডেইলি নিউজ অ্যানালাইসিস, যেখানে আজ স্যাটারডে 28 ফেব্রুয়ারি। দেখো, দুটো মাস শেষ। এই দুটো মাসে তোমরা কি করলে সেটা এভ্যালুয়েট করবে, আর যা করা হয়নি সেটা এভ্যালুয়েট করার সময় এবার এসে গেছে। আজকে 28 ফেব্রুয়ারি, দেখে নেওয়া যাক আজকের সবথেকে ইম্পর্টেন্ট যে নিউজ কী কী আছে সেগুলো। মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যাপ্রুভস 797 crore গ্রিন হাইড্রোজেন জেটি অ্যাট পারাদ্বীপ পোর্ট অথরিটি। 797 কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে গ্রিন হাইড্রোজেন জেটি। কোথায় হচ্ছে? পারাদ্বীপ পোর্ট অথরিটিতে, অর্থাৎ প্যারাদ্বীপে কিন্তু এটা তৈরি হতে চলেছে। এটা কে অ্যাপ্রুভ করেছে? মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। নেক্সট কী বলা হচ্ছে? 797 crore এখানে ইনভেস্ট করা হবে, এবং এরপরে এটা সাপোর্ট করবে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনকে। তোমরা জেনে খুব খুশি হবে, ইন্ডিয়া কিন্তু হাইড্রোজেনে ট্রেন চালাতে চলেছে। কোথায় করবে? কোন স্টেটে? হরিয়ানাতে। H for হাইড্রোজেন, H for হরিয়ানা। Which ministry approved 797 crore green hydrogen and liquid cargo handling jetty project at Paradip? এটা হবে মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। কোথায় করেছে? প্যারাদ্বীপে। নেক্সট, যোগী আদিত্যনাথ লেড উত্তর প্রদেশ গভর্নমেন্ট সিকিউরস মেজর জাপানিজ ইনভেস্টমেন্ট MOUs ওয়ার্থ 90,000 crore। 90,000 কোটি টাকার একটা বিশাল বড় দুদিনের ভিজিটে উনি কিন্তু এটাকে বিশাল একটা ইনভেস্টমেন্ট ক্যারি করে নিয়ে এসেছেন উত্তরপ্রদেশের মধ্যে। হুইচ ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট সাইন্ড MOUs ওয়ার্থ 90,000 crore উইথ জাপানিজ কোম্পানিজ? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সিএমের নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। আমাদের নেক্সট অ্যাসপিরেশনসের টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করবে। ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল এলেভেট টাইজ সাইন 16 MOUs অ্যানাউন্স স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আমাকে একটু কমেন্টে জানাও তো, মোদিজিকে একটা স্পেশাল প্রাইজ দেওয়া হচ্ছে ইসরায়েলের তরফ থেকে। প্রাইজটার নাম কি? চলো, আমি তোমাদেরকে হেল্প দিচ্ছি। স্পিকার। আশা করছি তোমরা এবার বলতে পারো স্পিকার অফ সামথিং কি আছে, কমেন্টে অবশ্যই জানাও। কি এরিয়াস অফ MOUs যেগুলোতে আমাদের ভারত এবং ইসরায়েল এবার থেকে একসাথে কাজ করবে, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমার্জিং টেকনোলজিস, এগ্রিকালচার অ্যান্ড ইনোভেশন সেন্টার্স, এক্সেট্রা। How many MOUs were signed between India and Israel during PM Narendra Modi's visit? 16 MOUs. Next, UIDAI and Google partner to show authorized other centers on Google Maps. Authorized other center কিন্তু এবার গুগল ম্যাপসেও দেখা যাবে, যে কারণে গুগল অ্যান্ড UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবার এরা একসাথে টাই আপ করেছে। তাহলে এরপরে কি আসছে? সিনিয়র IAS অফিসার নিধি ছিব্বের অ্যাজিউমস অ্যাডিশনাল চার্জ অ্যাজ CEO অফ নীতি আয়োগ। ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। নীতি আয়োগের CEO কে? দেখো কি ভীষণ সুন্দর একজন ভদ্রমহিলা, তাকে দেখে ভীষণ জেন্টেল লাগে। তার নাম হচ্ছেন সিনিয়র IAS অফিসার নিধি ছিব্বের। তিনি কিন্তু হয়েছেন CEO অফ নীতি আয়োগ। দেখো, যেহেতু ইনি একজন মহিলা, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড সেক্সিস্ট, বাট যখন কোনো মহিলা কোনো ইম্পর্টেন্ট চার্জ নেয়, সেটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে ওঠে। ঠিক আছে, ট্রেন্ডস তাই বলে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। কী হবে? CEO অফ নীতি আয়োগ হচ্ছে নিধি ছিব্বের। কী নাম? নিধি ছিব্বের। নীতি আয়োগ শুরু হয়েছে কত সাল থেকে? 2015 সাল থেকে। কাকে রিপ্লেস করেছিল? 5 ইয়ার প্ল্যান্সের প্ল্যানিং কমিটিকে। এখন ইন্ডিয়া বলেছে না, আমাদের 5 বছর নয়, 1 বছর করে আমরা ভাববো। চেয়ারপারসন হচ্ছে নরেন্দ্র মোদী, নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে নরেন্দ্র মোদী, আর CEO হচ্ছে নিধি ছিব্বের। Chartered flight operations in India, safety lapses and DGCA actions. Now, দিস ইজ সামথিং যেখান থেকে তোমার কোশ্চেন আসার চান্স অতটা ইম্পর্টেন্ট সেকশন নয় এটা। হোয়াট টাইপ অফ ফ্লাইট সার্ভিসেস আর প্রোভাইডেড আন্ডার NSOP ইন ইন্ডিয়া?
নন শিডিউলড অন ডিমান্ড চার্টার অ্যান্ড প্রাইভেট জেট ফ্লাইটস। দেখো এখান থেকে কোশ্চেন আসার চান্স একদমই কম, একদমই কম। ইন্ডিয়া ডেভেলপস ভলেন্টারি ফ্রেমওয়ার্ক অ্যান্ড গাইডলাইন্স ফর স্পেস সাইবার সিকিউরিটি। ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম CERTIN বা সার্টেইন আন্ডার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা মেথি। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে আসে আমাদের সার্টিন। তাহলে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স কোন মাদার মিনিস্ট্রির আন্ডারে আসে? তার নাম হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা মেথি। এবার এরপরে কী বলছি, উইচ ইন্ডিয়ানস এজেন্সি ডেভেলপ দ্য ভলেন্টারি ফ্রেমওয়ার্ক ফর স্পেস সাইবার সিকিউরিটি? দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সার্টিন আন্ডার মেথি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, রাইট? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা মেথি। আমাকে একটু কমেন্টে জানাও, প্লিজ কমেন্ট করে জানাও মেথির মিনিস্টারের কী নাম আছে, ঠিক আছে? নেক্সট, CSE and Down to Earth release State of India's Environment 2026 রিপোর্ট। তাহলে স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট 2026-এর রিপোর্ট এটা কে করেছে? CSE অ্যান্ড ডাউন টু আর্থ। CSE বা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট বা CSE এর সঙ্গে সঙ্গে স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট একটা ম্যাগাজিন রিলিজ করেছে, তার সঙ্গে মিলে ডাউন টু আর্থ। নেক্সট, হোয়াট মেজর শর্টকামিং ইন ইন্ডিয়াস এয়ার পলিউশন ফাইট ডাজ দ্য SOE 2026 রিপোর্ট হাইলাইট? এয়ার কোয়ালিটি মনিটরিং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে উঠেছে। এয়ার কোয়ালিটি মনিটরিং। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম CEO বর্জ ব্রেন্ডে রিজাইন্স অ্যামিড এপস্টিনস লিঙ্ক স্ক্রুটনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের CEO ছিলেন বর্জ ব্রেন্ডে, তিনি কিন্তু রিজাইন করেছেন। এপস্টিন ফাইলসের একটা স্ক্রুটিনি চলছে, তার মধ্যে এপস্টিন ফাইলস তোমরা নিশ্চয়ই জানো, জেফ্রি এপস্টিন যিনি একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার, তার লাইফ নিয়ে রিলেটেড যে ইনফরমেশনসগুলো আছে সেগুলোকে আমরা বলি এপস্টিন ফাইলস। হু হ্যাজ stepped down as president and CEO of Economic Forum amid scrutiny over past interaction with Jeffrey Epstein? Answer হবে Borge Brende. What is Trump's third country deportation policy now struck down by US court? Not important for you. যারা যারা UPSC দিচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বাকিদের জন্য নট দ্যাট ইম্পর্টেন্ট। সো দ্যাট উড বি অল ফর দ্য ডে। থ্যাংক ইউ ফর অ্যাটেনশন। খুব ভালো লাগে তোমাদের ক্লাসগুলো, আমাদেরকে তোমরা যদি পছন্দ করো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ শেয়ার করো। আমাদের একটু একটু করে শেয়ার, তোমাদের এই সাপোর্টগুলো আমাদের কাছে ভীষণ ভীষণ বড় হয়ে উঠবে। আমরা যে চেষ্টা করছি সেই চেষ্টাটাকে সম্মান রেখে তোমরাও যদি আমাদের সঙ্গে একটু পাশে দাঁড়াও সলিডারিটিতে, তাহলে সেটা আমাদের কাছে অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। টিল উই মিট এগেইন, জয় হিন্দ।